বা নাম দীর্ঘ হাদিস প্রামাণ্য হাদিসের কিতাবে আছে। সেই বিষয়গুলিকে ওলামারা এক জায়গায় জমা করেছেন, যার নাম দিয়েছেন ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমানের এই মৌলিক বিষয়গুলিকে ঠিক ওইভাবেই মানতে হবে এবং বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহ হুকুম দিয়েছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন সেইভাবে। যেমন প্রথমেই আছে আমানতু বিল্লাহি, আমি আল্লাহ পাকের উপর ঈমান এনেছি। তো আল্লাহ পাক নিজের যত পরিচয় কোরআন পাকে দিয়েছেন সেই সমস্ত পরিচয়গুলি জেনে সেইভাবেই সেই সমস্ত পরিচয়ের সাথে আল্লাহ পাকের সেই সমস্ত গুণাবলী এবং সিফাতগুলির সাথে বিশ্বাস করতে হবে তিনি আল্লাহ, যিনি এক অদ্বিতীয়, যে আল্লাহ সর্বশক্তিমান, যে আল্লাহ পাকের শক্তি ক্ষমতা কুদরত আগে যেমন ছিল এখনো আছে, চিরকাল থাকবে, যে আল্লাহ পাক এর সমস্ত সিফাতগুলি একেবারেই আলাদা, মখলুকের সাথে তার কোনো মিল নেই। একই সঙ্গে সমস্ত বিশ্বের সমস্ত প্রাণী এবং মখলুকাত যদি কথা বলে, ডাকে, সকলের ডাক এবং কথা আল্লাহ পাক শোনেন, বোঝেন এবং সাড়া দেন। সেই আল্লাহ পাক নিয়ম করেছেন, জিন ইনসানকে ইবাদতের জন্যই তৈরি করেছেন। জিন ইনসান ছাড়া অন্যান্য মখলুকাত জড় পদার্থ আছে, প্রাণী আছে, সেগুলির মধ্যে সেই সমস্ত জড় পদার্থ এবং প্রাণী আল্লাহ পাকের জিকির করে, প্রাণীগুলির মধ্যে কুকুর এবং শূকর আল্লাহর জিকির করে না। জিন ইনসানকে ইবাদতের জন্যই তৈরি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলে দিয়েছেন যে আমি জিন ইনসানকে শুধু আমারই ইবাদতের জন্য তৈরি করেছি। ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদে থাকা এইগুলি নয়। ইবাদত মানে পেশাব পায়খানা পর্যন্ত পেশাব করা, পায়খানা করাও যদি আল্লাহ পাকের হুকুম মতো হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হয়, পেশাব করা, পায়খানা করাও ইবাদত হবে। খাওয়া দাওয়ার কাজটি যদি আমরা আল্লাহ পাকের হুকুম মতো সারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় খাওয়া দাওয়া করি, তো সেই খাওয়া দাওয়াটি ইবাদত হবে। আর যদি নামাজও আল্লাহ পাকের হুকুম মতো না পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না আদায় করি, তো সেই নামাজটিও ইবাদত হবে না। এই জন্য পুরো ইবাদতের সমস্ত বিষয়গুলি আমাদেরকে আমলের মাধ্যমে শিখতে হবে, জানতে হবে। শুধু কিতাব পড়লে হবে না, বই পড়লে হবে না, মোবাইলে দেখলে শুনলেও হবে না, আমলের পরিবেশে এসে শিখতে হবে। এই ঈমানে মুফাসসালের প্রথমেই হচ্ছে আল্লাহ। আমানতু বিল্লাহ, আল্লাহ পাকের সমস্ত ঈমানি বিষয়গুলির মধ্যে এইটিও আছে যে আল্লাহ পাকের কোনো বিষয়ে আপত্তি করা চলবে না। যদি কোনো মুসলমানও আল্লাহ পাকের কোনো কাজে আপত্তি করে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। উদাহরণ দিই, আমি কোনো কিছু জিনিস শুকাতে দিয়েছি রোদে, বর্ষাকালে প্রায় এরকম হয়, একটু পরেই মেঘ এলো, বৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকের এই বৃষ্টি বর্ষণের উপর খারাপ কথা বলে ফেললাম। যদি কোনো মুসলমান বলে ফেলে
যে আমার এত সব জিনিস শুকাতে দিয়েছি, আল্লাহ কি দেখতে পাচ্ছেন না? বৃষ্টি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ইমানের বাইরে বেরিয়ে গেল। ইমান আনা যেমন সহজ, ইমান থেকে বের হয়ে যাওয়াও ওই রকম। ইমান আনাও সহজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দাওয়াত দিতে দেশ বিদেশে যেতেন, ইমানের দাওয়াত দিতেন। একবার ইরানে গিয়েছেন সাহাবাদের জামাত। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে জিরজিহ বলে একজন ইরানি লোক বলল, খালিদ, যে দিন যে ইমানের মধ্যে আপনারা আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, ওই দিন ইমানে কি আমরাও প্রবেশ করতে পারি? আমরাও কি ইমান আনতে পারি, ইসলাম আনতে পারি? বললেন হ্যাঁ। আপনারা তো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, সাহাবী হয়েছেন, আমরা তো তাকে দেখিনি। আমরা যদি এখন ইমান আনি, কলেমা পড়ি, আমাদের জন্য কি ওই একই পুরস্কার? বললেন হ্যাঁ হ্যাঁ, আমাদের নবীকে না দেখে ইমান আনলে আবার পুরস্কার বেশি। বলে তাহলে পরে আমাকে ইমানের কলেমা পড়িয়ে দিন না। খালিদ রাদিয়াল্লাহু আনহু ময়দানের কাজ স্থগিত রেখে সেই জিরজিহকে সাথে করে নিয়ে গিয়ে গোসল করিয়ে কলেমা পড়িয়ে 2 রাকাত নামাজ পড়ালেন। ইমান আনার নিয়ম কি ভাই? গোসল করতে হয়। কোন ইমান হারা মানুষ যদি ইমান আনতে চায়, কোনো কোর্টে যাওয়ার প্রয়োজন নেই। ওগুলো দুনিয়াবি ব্যাপার, যে তার আই কার্ড বদলাতে হবে, নাম পরিবর্তন করতে হবে, দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, আরো কত কি এফিডেভিট করতে হবে অমুক কোর্ট থেকে। ওগুলো সব দুনিয়ার ব্যাপার। আল্লাহ পাকের কাছে যে ইমান কবুল, সেটা যদি কোনো মানুষ সাচ্চা দিল থেকে কলেমা পড়ে এবং আল্লাহ পাককে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং বিষয়গুলিকে মেনে নেয়, সে আল্লাহ পাকের কাছে ঈমানওয়ালা এবং সে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাকের কাছে মুসলিম এবং মুমিন হিসাবেই গণ্য হবে। তো জিরজিহকে ওই ময়দান থেকে নিয়ে গিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গোসল করালেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ালেন বা কলেমা শাহাদাত পড়ালেন। আর খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি 2 রাকাত নামাজ পড়ছি, আপনিও আমার সাথে 2 রাকাত নামাজ পড়ুন। 2 রাকাত নামাজ পড়লেন। জিরজিহ ইরানি মানে অগ্নি পূজারী, আগুনের পুজো করতেন জিরজিহ। খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত দিয়ে কলেমা পড়লেন। আর ইমান আনার সময় গোসল করতে হয়, গোসল করে শরীর পাকও করলেন। আর 2 রাকাত নামাজ পড়লেন। কলেমা পড়ার পর ইমান কবুল করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়তে হয়। সেই 2 রাকাত নামাজ পড়লেন জিরজিহ। তার একটু পরেই উনি দুনিয়া থেকে বিদায় নিলেন। তো ইমান আনা খুব সহজ, কোর্ট কাচারি এফিডেভিটের ব্যাপার নেই। তো সাচ্চা দিল থেকে যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ পাকের যত কিছু ওহী এবং বাণী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল ওহীর মাধ্যমে, সবগুলোকে হক বলে জেনে নেবে, সে ঈমানওয়ালা, সে মুসলমান, এবং সে মারা গেলে অবশ্যই সে নাজাত পাবে। আমানতু বিল্লাহি, এই আল্লাহ পাকের উপর ঈমান আনলাম মানে এই যে আল্লাহ পাকের কোনো কাজে আপত্তিও করা চলবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে যত আইন কানুন বলেছেন, যা কথা বলেছেন, কোনো একটিও অস্বীকার করা চলবে না। যেমন তিনি সমস্ত নবীদের ব্যাপারে বলেছেন, সমস্ত নবীরা মানুষ ছিলেন, ফেরেশতা ছিলেন না। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনের কয়েকটি আয়াতে হুকুম দিয়েছেন, নবীজি আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু পার্থক্য কি? তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে, নবী হিসাবে, রাসূল হিসাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا নবীজি আপনি ঘোষণা করে দিন, আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু আমার কাছে ওহী আছে, আল্লাহ পাকের তরফ থেকে বাণী আসে। বাণীটির মধ্যে অনেক কিছু আছে। মূল বিষয় কি? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের সবার মাবুদ একমাত্র একজন। মাবুদ দুইজন কোনোদিন হতে পারে না এবং দুইজন নয়। সুতরাং যে নিজের রবের সাথে, নিজের প্রভুর সাথে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাৎ তো করতেই হবে। ভালোভাবে যদি সাক্ষাৎ করতে চায় তাহলে সে যেন ভালো আমল করে, সেই ঈমানওয়ালা যেন ইসলামী জীবন কাটায়, ওইটি ভালো আমল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর নিজের রবের ইবাদতে যেন কোনো ব্যক্তিকে কোনো কিছুকে শরীক না করে, খাঁটি নিয়তে ইখলাসের সাথে ইবাদত করে। তো আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন, সেইভাবেই আল্লাহকে মানতে হবে। আমানতু বিল্লাহি, আল্লাহ পাক যদি বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমার কোনো জিনিস ভিজে যায়, আমার কোনো ক্ষতি হয়, প্রোগ্রামের ক্ষতি হয়, তাতে আল্লাহ পাকের কাজে কোনো আপত্তি করা চলবে না। আমি যদি কোনো বিপদে পড়ি, কোনো অসুবিধায় পড়ি, একথা বলা চলবে না আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছিলেন, বলা চলবে না। এইসব কথাতে মানুষ ঈমান থেকে বের হয়ে যায়। ঈমান আনা যেমন খুব সহজ, ঈমান থেকে বের হয়ে যাওয়া ওই রকম কথা কাজের দ্বারা হয়ে যেতে পারে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদের উপরেও আমি ঈমান আনলাম। নূরের তৈরি ফেরেশতারা তারা ডিউটিতে আছেন। হাদিস পাকে এবং কোরআনেও ফেরেশতাদের আলোচনা আছে, তাদের বিভিন্ন রকম ডিউটি। যেমন এই আল্লাহ পাকের আলোচনার মজলিসে একদল ফেরেশতারা থাকেন। সেই ফেরেশতাদের আমির অন্যান্য ফেরেশতাদেরকে বলেন, এখানে তাড়াতাড়ি তোমরা বসে যাও। এরা যখন দরুদ পড়বে তোমরাও দরুদ পড়বে, এরা যখন দোয়া করবে আমিন বলবে, এরা যখন এই জিকিরের মজলিস থেকে, আল্লাহ পাকের আলোচনার মজলিস থেকে বিদায় নেবে, তখন এদের মাগফিরাতের জন্য দোয়া করবে। এই হাদিসটি হিসনুল হাসিনের সারা, মিফতাহুল হিসনুল হাসিনের সনদ সহ ইমাম ইবনুল জাজির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এইরকম ফেরেশতাদের ডিউটি বিভিন্ন রকম। আমলনামা আমরা যা করছি এর সমস্ত খবর আল্লাহ পাক পুরো জানেন। তিনি অন্তর্যামী, তিনি গায়েবের খবর জানেন, অদৃষ্টের খবর, ভবিষ্যতের খবর বিস্তারিতভাবে আল্লাহ পাক জানেন। এই কোটি কোটি জিন, ইনসান, ফেরেশতা, এদের ভবিষ্যৎ কি, কতদিন কে টিকবে, কে কি করবে, সমস্ত কিছু আল্লাহ পাক জানেন। কিন্তু যেহেতু জিন ইনসানকে আল্লাহ পাক ইবাদতের জন্য তৈরি করেছেন, কিয়ামতের দিনে জিন ইনসানের সমস্ত বিশ্ববাসী মানুষের এবং জিনেদের কঠিন হিসাব নেবেন আল্লাহ পাক। সেই জন্য এদের আমলের সমস্ত কর্মগুলি লিখিত আকারে রাখার বন্দোবস্ত করেছেন একদল ফেরেশতারা। আমাদের সমস্ত আমল লেখেন। সে ফেরেশতা কোথায় থাকে? আল হাবায়েক ফি আখবারিল মালায়েক কিতাবে ফেরেশতাদের ডিউটি সম্পর্কে বিস্তারিত তথ্য আছে। তাতে আছে যে এই আমাদের যে আমলনামা লিখনেওয়ালা যে ফেরেশতারা কিরামান কাতিবিন, তারা আমাদের এই মুখের ভিতরে দাঁতের কাছে থাকে। আপনি বলবেন এত ছোট জায়গায় থাকে কি করে? থাকে। মোবাইলের চিপ কত বড় হয়? হামানদিস্তার মতো বড় হয়, 5 কেজি 10 কেজি হয় মোবাইলের চিপ। একটা মোবাইলের ওজনও তো 1 কেজিও নয়, 500 গ্রামও নয়। তার ভিতরে একটুখানি চিপ। সিম কার্ডটা কত ছোট, আবার সিম কার্ডের মধ্যে ফাইবার না প্লাস্টিক থাকে, একটুখানি কি লাগানো আছে, ব্যাস ওতেই সারা দুনিয়াকে টেনে নিচ্ছে। যেটা মানুষের হাতের জিনিস আল্লাহ পাক হিকমত দিয়েছেন। সেই আল্লাহ কত বড় যে আমাদের সমস্ত কথা এবং কাজকে রেকর্ড করার জন্য এই মুখের ভিতরে ফেরেশতাকে বসিয়ে রেখেছেন। যতক্ষণ আমরা বেঁচে থাকবো, সাবালক সাবালিকা হওয়া থেকে নিয়ে
মারা যাওয়া পর্যন্ত আমাদের সমস্ত কাজ এবং কথা লিখে যাচ্ছেন ওই ফেরেশতা। হ্যাঁ, কোরআনে ওই ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন, এটাও মানতে হবে। এবং ফেরেশতারা ভুল করেন না, মানুষ ভুল করে ফেলেন। ফেরেশতা যে আপনি যে আমল করেছেন সেটা ফেরেশতা যে লেখা বাদ দিলেন ওটা হতে পারে না, ফেরেশতারা ভুল করেন না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ঈমানওয়ালারা নিজেদেরকে বাঁচাও এবং পরিবার পরিজনকে, ফ্যামিলিকে বাঁচাও সেই জাহান্নাম থেকে, যে জাহান্নামের ইন্ধন এবং জ্বালানি মানুষ আর পাথর হবে। আর সেই জাহান্নামে আযাব দেওয়ার ডিউটিতে থাকবে এমন শক্তিশালী বড় বড় বিরাট বিরাট আকারের ফেরেশতারা, কঠোর প্রকৃতির ফেরেশতারা। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন, অনেক বিরাট আকারের ফেরেশতারা থাকবেন এবং কঠোর প্রকৃতির। আযাব দেওয়ার জন্য কঠোর প্রকৃতির দরকার। তো মুরগি জবাই করার সময় যদি আপনি দয়ার মায়ার সাথে ছুরি চালান, মুরগি জবাই হবে? সারাদিন আপনি আস্তে আস্তে ছুরিটা মুরগির গলায় রগড়াতে থাকবেন, মুরগির গলা কাটবে? কাটবে না। জবাই করার সময় তো জবাই করার মতোই ছুরি চালাতে হবে। ওই জন্য যেহেতু আল্লাহ পাকের বিরাট বড় অপরাধী ঈমানহারা যারা দুনিয়ার জীবনে আল্লাহ পাকেরই দেওয়া জীবন নিয়ে, আল্লাহ পাকের দেওয়া তৈরি করা শরীর নিয়ে আল্লাহ পাকেরই নাফরমানি করেছে, আইন লঙ্ঘন করেছে, তাদের জন্য চিরকালের শাস্তির যে জায়গায় ফেরেশতারা ডিউটিতে আছেন, অন ডিউটি, তারা খুব শক্তিশালী এবং বিরাট আকারের কঠোর প্রকৃতির। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ পাক যা হুকুম করেন সেটা লঙ্ঘন করেন না ফেরেশতারা। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর আল্লাহ পাক যা হুকুম করেন তাই করেন। যে ফেরেশতাকে হুকুম দিয়ে রেখেছেন তোমরা শুধু হাতুড়ি মারবে, তারা শুধু হাতুড়িই মারেন। যে ফেরেশতাদের ডিউটি গরম পানি খাওয়ানো, তারা গরম পানি খাওয়ান। যে ফেরেশতাদের ডিউটি আছে অপরাধীদেরকে লোহার শিকল পরানো, তো লোহার শিকলই পরানো। যার যা ডিউটি সে ডিউটি পালন করেন। তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহ পাকের উপর ঈমান আনলাম এবং আল্লাহ পাকের ফেরেশতাদের উপরও ঈমান আনলাম। ফেরেশতারা ভুল করেন না। কেউ যদি রসিকতা করে ঠাট্টা আর কি করে বলেন, এই অমুক লোক মারা গেছে কেন জানো, ওর মরার টাইম হয়নি গো, ফেরেশতা ভুল করে নিয়ে নিয়েছে, তার ঈমান চলে গেল। ফাজলামি করা চলবে না। আল্লাহকে নিয়ে হাসি রসিকতা করা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তামাশা করা চলবে না। কোরআন হাদিসকে নিয়ে তামাশা করা চলবে না। এগুলো নিয়ে তামাশা করলে ঈমান চলে যায়। কুল আবিল্লাহি বলে আল্লাহ পাক ওর হুকুমও কোরআনে বলে দিয়েছেন মুনাফিকদেরকে, যে আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, আল্লাহ পাকের আয়াতকে নিয়ে তোমরা ঠাট্টা তামাশা করো, এটা মুনাফিকদের কাজ। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের পাঠানো সমস্ত আসমানি কিতাবগুলোকেও আমি মেনে নিলাম। আগে কত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন তার বিস্তারিত তথ্য আমাদের সব আল্লাহ পাক বলেননি। যতটুকু বলেছেন সেগুলো সব আল্লাহ পাকের তরফ থেকে, যেগুলো বলেননি সেগুলো শেষ বেলায় কোরআন মাজিদ এসেছে, এগুলো আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। কোরআন কারোর বানানো নয়, কোনো মানুষের বানানো নয়, আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। কোরআন সম্পর্কে যদি কোনো মুসলমানের বাচ্চাও, মুসলমান বাড়ির ছেলেও যদি খারাপ শব্দ উচ্চারণ করে, তাহলে পরে সে আর মুসলমান থাকবে না, আর সে মুসলমান থাকবে না একদম। সে যদিও সে গোশত খায়, মসজিদেও আসে, নামাজও পড়ে, সে আর মুসলমান নেই। তো কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব, তার মধ্যে কোরআন মাজিদকেও পুরোপুরি মেনে নিতে হবে। কোরআনের একটি শব্দকেও অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের পাঠানো সমস্ত নবী রাসূলদেরকে আমি মেনে নিলাম। কোন নবী রাসূলের
অসম্মান করা চলবে না, কোনো নবী রসুল সম্পর্কে খারাপ ধারণাও রাখা চলবে না। বাংলায় অনেক নবীদের সম্পর্কে সব জীবনী বের হয়েছে, ওই জীবনীগুলো কারা লিখেছে কিছুই জানা যায় না, ওগুলো কিনবেনও না পড়বেনও না। লেখা আছে নবী দাউদের জীবনী, নবী সুলাইমানের জীবনী। আপনি মনে করছেন যে নবী সুলাইমানের জীবনী যখন লেখা আছে মুসলমানের নাম রয়েছে? না না, ওই রকম ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের নাম নিয়ে সব লিখছে, তফসির পর্যন্ত লিখেছে, তফসিরের কোরআনের তফসির পর্যন্ত লিখেছে অমুসলিমরা। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছে খ্রিস্টানরা, ইহুদিরা। কেমন? এজন্য ওইসব বইগুলো কিনবেন না। কোন নবীর ব্যাপারে খারাপ ধারণা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কুতুবি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিন মানে কিয়ামতের দিনকেও পুরোপুরি মেনে নিলাম, যেদিন বিচারের দিন। সমস্ত জিন ইনসানকে, মখলুকাতকে আল্লাহ পাক পুনর্বার জীবিত করবেন। আমরা মারা যাব, মুসলমানরা আমরা কবর দিই, যাদের ভাগ্যে কবর নেই তারা নদীতে, সাগরে, বিভিন্ন জায়গায় মানুষ ডুবে যায়। যেখানেই যাক আল্লাহ পাকের কাছে বারজাখের জগতে তারা আল্লাহ পাকের নিয়মেই থাকতে বাধ্য। কিন্তু কিয়ামত যখন হবে, সেটা কিয়ামত কবে হবে শুধু আল্লাহ পাক জানেন। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের আগে ওই দুনিয়াকে, সারা দুনিয়াকে এবং সবকিছুকে ভেঙে তছনছ করার জন্য মুখে শৃঙ্গা, চোঙ নিয়ে, বিরাট আকারের চোঙ নিয়ে দাঁড়িয়ে আছেন, কান এবং মাথা একটু ঝুঁকিয়ে। আল্লাহ পাকের অর্ডার পাওয়া মাত্রই তিনি শৃঙ্গায় ফুঁক দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন যে আমি কিভাবে খুশিতে থাকবো, কিভাবে আমি আনন্দে থাকবো, কিভাবে ফুর্তিতে থাকবো, অথচ শৃঙ্গায় ফুঁক দেওয়ার ফেরেশতা ইসরাফিল মুখে শৃঙ্গা নিয়ে ফুঁক দেওয়ার জন্য আল্লাহ পাকের অর্ডারের হুকুমের অপেক্ষায় আছেন। আমরা কত খুশিতে থাকি, হাসি, আনন্দ করি, বেড়াতে যাই, ফুর্তি করি, জায়েজ না জায়েজের অনেক সময় পরোয়া করি না। তো কিয়ামতের দিন, ওই দিন যেদিন আল্লাহ পাক পুনর্বার আবার জীবিত করবেন, দুনিয়াকে তছনছ করে ফেলবেন। ওই শৃঙ্গায় ফুঁক দেওয়ার পরে সমস্ত দুনিয়ার জিন ইনসান তো মারা যাবে। এই ঘর বাড়ি তো দূরের কথা, পাহাড় পর্বতগুলো পর্যন্ত ধুলোর মতো উড়বে, নদী সাগরগুলো ভরাট হয়ে যাবে, সারা পৃথিবীতে এক ফোঁটাও পানি থাকবে না। সারা দুনিয়াকে আল্লাহ পাক লেবেল সমান করে ফেলবেন। সেই দিন ওয়াল ইয়াউমিল আখির, সেই কিয়ামতকে পুরো বিশ্বাস করতে হবে। আল্লাহ পাকের কাছে ইয়াকিনওয়ালা ঈমান চাইতে হবে, যেন এই ঈমানের সমস্ত বিষয়ে আমাদের পুরো গাঢ় বিশ্বাস হয়, একটু সন্দেহ না হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কিয়ামতের উপর এমন বিশ্বাস রাখতে হবে, ফাজলামিও করা চলবে না কিয়ামতকে নিয়ে, রসিকতা করা চলবে না, ঠাট্টা তামাশা করা চলবে না। মনে করুন একজন মুসলমান অন্য মুসলমানের কাছে টাকা পায়, ধার করেছে, মাল নিয়েছে, টাকা দেয়নি, অনেকদিন হয়ে গেছে, অনেক চেয়েছে, টাকা দেয়নি, এবং যখন হতাশ হয়ে গিয়েছে তখন পাওনাদার বলছে দেখো তুমি এখানে দিচ্ছ না, কিয়ামতে কিন্তু নিয়ে নেব। তখন সে বলল ঠিক আছে ঠিক আছে, কিয়ামতের দিনে নিয়ে নিও। বাস, ওই যে তার মানে সে কিয়ামতকে বিশ্বাস করে না, কত কঠিন দিন। ওই যে বলল ঠিক আছে কিয়ামতের দিনে নিয়ে নিও, সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে গেল। যদিও সে গোশত খায়, তার খাতনা হয়েছে, তার বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চার বাপ, কিন্তু সে ঈমান থেকে বেরিয়ে গেল। আল্লাহ পাকের খাতায় সে বেঈমান, অমুসলিম। এগুলো ঈমানের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। হাসতে হাসতে ঈমান বের হয়ে যাবে, আর কাঁদলেও ফিরে আসবে না। বসে বসে আড্ডা না দিই, ঈমান কিসে কিসে বের হয় এই বিষয়ে সমস্ত উলামারা, বুজুর্গরা খুব সাবধান করে গেছেন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সিদ্দিকুল মাসাইল যেটা লিখেছেন বাংলা ভাষায়, ফুরফুরা শরীফের দাদা হুজুর মানে হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, উনিও সিদ্দিকুল মাসাইলের গোড়াতে ঈমান কিসে কিসে নষ্ট হয় বিস্তারিতভাবে লিখেছেন। যেমন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে বেহেশত যে লিখিয়েছেন কয়েকজন ওলামাদেরকে দিয়ে, তো তারও শুরুতেই ওই ঈমান কি কি কথা এবং কাজে নষ্ট হয় এই কথাগুলি আছে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, মানুষ যতই নেকির কাজ করুক, দান করুক, যতই সমাজ সেবা করুক, যতই বড় বড় আমল করুক, তার কোনো দাম নেই,
কোনো সওয়াব পাবে না আখিরাতে। তো আল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরেও আমি বিশ্বাস রাখলাম। হ্যাঁ, পৃথিবীতে যত ধর্ম এসেছে সমস্ত ধর্মে পরকালের কথা আছে, মানে বিচার দিবসের কথা আলোচনা আছে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থে। তো তাদের ধর্মের অনুসারীরা অনেকে পরোয়া করে, অনেকে করে না। কেমন গত বছরেই মনে হবে না, আরো একটু বেশি হবে, কয়েক বছর আগে ট্রেনে যাচ্ছিলাম, আমাদের হিন্দু ভাইদের দুজন ধর্মগুরু ছিলেন গেরুয়া পোশাক পরে। তো আমাকে আমার গায়ে হাত দিয়ে বললেন, মোহন সাহেব, এই মৌলভী সাহেব, এই কিয়ামত কবে আসবে আপনাদের নবী বলে গেছেন? আমি বলি না, কবে আসবে এটা বলেননি, কিয়ামত আসবেই এবং কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণগুলো বলে দিয়েছেন। এই ঘটনা ঘটবে, পৃথিবীতে এই অবস্থা আসবে, তখন বুঝে নিতে হবে যে কিয়ামত খুব নিকটে এসে গিয়েছে। কোন সালে আসবে? আবার 2 বার 3 বার করে ঘুরিয়ে বললেন, কোন সালে আসবে বলেছেন? আমি বলি না, কোন সালে, কোন বছরে, কত বছর পরে আসবে এগুলো বলেননি, কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ বলে দিয়েছেন যে পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটবে। তো বোঝা যাচ্ছে পৃথিবীর অন্যান্য ধর্মের অনুসারীরা, ইহুদি, খ্রিস্টান, আরো জৈন অন্যান্য ধর্মের অনুসারীরা, তারাও তাদের ধর্মগ্রন্থে পেয়েছে কিয়ামত বলে একটি জিনিস আছে, মারা যাওয়ার পরে চিরকালের একটি আখিরাতের জীবন আছে এবং সেই জীবনটি শুরু হয় মারা যাওয়ার পর থেকেই। এবং আল্লাহ পাক সমস্ত জিন ইনসানকে, মখলুকাতকে ওই কিয়ামতের ময়দানে, এই পৃথিবীতেই কিয়ামত হবে, এই পৃথিবীতেই হবে, এখানে স্টেজ হবে এবং আল্লাহ পাক নিজে হিসাব নেবেন, সরাসরি কথা বলবেন, ওর মাঝখানে দোভাষী থাকবে না। সেই কঠিন দিনের উপরে আমি বিশ্বাস আনলাম। এটিও ইমানে মুফাসসালের একটি অবিচ্ছেদ্য অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিন। তো কিয়ামত নিয়ে কোনো তামাশা, হাসি তামাশা করা চলবে না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর তকদীরের উপরেও বিশ্বাস আনলাম, ভালো মন্দ সব আল্লাহ পাকের তরফ থেকেই হয়। ভালো মন্দ আল্লাহ পাকের তরফ থেকে হয়, মানে আমার সুখ দুঃখ দুইটি আল্লাহ পাকের লিখন অনুযায়ী হবে। আমি যদি অসুখে পড়ি, সে অসুখটাও আল্লাহ পাক দিকে রেখেছেন, কতদিন অসুখে পড়বো সেটাও দিকে রেখেছেন। আজব আল্লাহ পাকের অসীম ক্ষমতা, আল্লাহ পাকের অসীম জ্ঞান এর ভিতরে কাজ করছে। ওলামারা লিখেছেন, সারা পৃথিবীর সমস্ত পণ্ডিত এবং বিজ্ঞানীরা যদি এক হয়ে শুধু ভাগ্যের বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করে, বুঝে উঠতে পারবে না, এত এত জটিল। যার কারণে ভাগ্য নিয়ে আলোচনা করা এবং এই নিয়ে তর্কাতর্কি করা নিষেধ আছে শরীয়তে। মিশকাত শরীফে হাদিস আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে মসজিদে নববীতে বেশ কয়েকজন সাহাবী তারা তাকবীর নিয়ে, ভাগ্য নিয়ে তর্কাতর্কি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে বললেন, তোমাদেরকে কি এই বিষয়ে আলোচনা করার হুকুম দেওয়া হয়েছে নাকি, যে ভাগ্য নিয়ে গবেষণা করো, তর্ক করো? বললেন, আগেকার উম্মতরা, কওমরা হালাক হয়েছে, বরবাদ হয়েছে এই করে। আবার ওই মিশকাতেই একটি হাদিস আছে, যে বা যারা ভাগ্য আর তকদির নিয়ে তর্কাতর্কি করবে এবং গবেষণা করবে, খুব আলোচনা করবে, যেটা কিরকম হলো, কেন হলো, ইত্যাদি ইত্যাদি, তো তাদেরকে কিয়ামতের দিনে আলাদা করে হিসাব নেওয়া হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। তোমরা তকদির এবং ভাগ্য নিয়ে কেন আলোচনা করেছিলে? তকদির এবং ভাগ্যটা দিলে বিশ্বাস করার জিনিস, মানে আমি ভালো থাকার চেষ্টা করব, কিন্তু যেটি ঘটবে সেই ঘটনাটাই তকদির। আমি সবসময় সুস্থ থাকার চেষ্টা করি, তা সত্ত্বেও আমি মাঝে মধ্যে অসুখে পড়ে যাই, এইটি তকদির, এইটি আল্লাহ পাকের লিখন, আল্লাহ পাক দিকে রেখে দিয়েছিলেন যে চেষ্টা করা সত্ত্বেও আমি মাঝে মধ্যে অসুখে পড়ব। ওই রকম মানুষ চেষ্টা করে আমি ভালোভাবে ব্যবসা করব, লাভবান হব, আমার কারবারে লাভ হবে, চেষ্টা করা সত্ত্বেও কখনো কখনো কারবার মন্দা হয়ে যায়, কারবারে লাল বাতি জ্বলে যায়, কারবারের পুঁজি শেষ হয়ে যায় এবং তার বিভিন্ন দিক দিয়ে কারণ ঘটে। সে কারণ যাই ঘটুক না কেন, যেটা ঘটছে লাস্ট শেষে যেটি ঘটছে সেইটি হচ্ছে তকদির। তো ওই দিয়ে উপরে আমাকে ঈমান আনতে হবে, যেটি আল্লাহ পাকের তরফ থেকেই হয়েছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
ভাগ্যের সুখ এবং দুঃখ দুইটি আল্লাহ পাকের তরফ থেকে। আমার ভাগ্যে যা কিছু নিয়ামত এসেছে, আসছে, আসবে, সেটি কেবলমাত্র আল্লাহ পাকের তরফ থেকেই আসবে। আর যেটা আমার জীবনে যা দুঃখ এবং মুসিবত এসেছে, কেবলমাত্র আল্লাহ পাকের হুকুমেই এসেছে, ও থেকে বাঁচার কোনো রাস্তা ছিল না। এর নাম তাকদীর, আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তকদীর সম্পর্কে গবেষণা করা চলবে না। কোনো মানুষের কোনো ঘটনা ঘটেছে, এবার আপনি গোল টেবিল করে আলোচনা করলেন, ওটা কেন হলো, লোকটা এমন কাজ কেন করলো, না, উনি আপনি গবেষণা করবেন না। আপনি ওই রকম বিপদ থেকে হেফাজতে আছেন, তার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন যে ওই মানুষটা একটা বড় ধরনের বিপদে পড়েছে, আমাকে আল্লাহ ওই বিপদ থেকে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়লে ওই বিপদটা আর আপনার হবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। মুসলিম দোয়ার বই আছে, আপনাদের তো মুসলিম দোয়ার বই সব কেনা আছে। ওই বিপদটি আপনার আর হবে না। শুধু অসুখ নয়, অন্য কোনো বিপদে কোনো মানুষকে দেখে যদি আপনি এটি পড়েন যে আল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাকে ওই বিপদ থেকে বাঁচিয়ে রেখেছেন, যে বিপদে তোমাকে ফেলেছেন। আর অনেক মখলুকাতের চেয়ে আল্লাহ পাক আমাকে ভালো অবস্থায় রেখেছেন। এইভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে ওই বিপদটা আর আমার হবে না। তাকদীরের উপরেও আমাকে ঈমান আনতেই হবে। আর মৃত্যুর পরে যে জীবিত করে আল্লাহ পাক তুলবেন, এর উপরেও পুরো ঈমান রাখতে হবে। এবং আখিরাতের একটি চিরকালীন জীবন প্রত্যেক জিন ইনসানের জন্য আছেই, এটি বিশ্বাস করতে হবে। মুসলিম বলে নয়, মুসলিম অমুসলিম সারা সমস্ত মানব দানবের সৃষ্টির পরে এদের আর নিস্তার নেই। দুনিয়া যাকে আমরা মৃত্যু বলি, মৃত্যু মানে কিছুই নয়। যেমন মোবাইলের সিম কার্ড চেঞ্জ করা যায়, এই মোবাইল থেকে সিম কার্ড বের করে নিয়ে অন্য মোবাইলে দেওয়া যায়, ওই রকম এই দুনিয়ার নশ্বর, ক্ষণস্থায়ী, দুর্বল শরীর থেকে আমার প্রাণটাকে বের করে নেওয়া হবে এবং বের করে নিয়ে বেশ কিছুদিন ওয়েটিং রুমে রাখা হবে। তারপরে কিয়ামতের দিন, যেদিন কবর থেকে আল্লাহ পাক আমাদেরকে তুলবেন, কবর মানে কবর হোক, শ্মশান হোক, নদী, সাগর, কোন জন্তু আমাকে খেয়ে নিক, যেখানে মাটি হই না কেন, সেখান থেকে আল্লাহ পাক পুনর্বার জীবিত করে তুলবেন, আলাদা বডি দিয়ে, আলাদা শরীর দিয়ে। ওই তাকেই বলে দ্বিতীয় পুনর্বার জীবন। এই পুনর্বার জীবন সম্পর্কে সমস্ত যুগেই নবীরা মানুষকে সতর্ক করেছেন যে ভালো আমল করো, ভালো কাজ করো, ঈমান ঠিক রাখো, কারণ এই জীবনের পুরো হিসাব হবে আখিরাতে, কিয়ামতে, এবং কিয়ামতে হিসাবের পরেই জান্নাত জাহান্নামের ব্যাপার আছে। এই বিষয়গুলি আমি এতক্ষণ ধরে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে প্রথম দিন যখন বক্তৃতা করেছিলেন 40-45 জন আত্মীয়দের সামনে, সেদিনে সেই বক্তৃতাটি লিখলে পরে মাত্র 5-7 লাইনের মধ্যে চলে আসে। তাতে আল্লাহ পাকের প্রশংসা করার পরে বলেছিলেন, দেখো আমি কি তোমাদের সাথে কখনো কোনো কথায় মিথ্যা কথা বলেছি? তোমাদেরকে কখনো মিথ্যা বলেছি? সকলে বললেন, না, আমরা জীবনে কখনো আপনাকে মিথ্যা কথা বলতে শুনি। উনি আরো উদাহরণ দিলেন, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের এখানে আপনারা এখানে বসে আছেন, পেছনে কোনো পাহাড়ের ওখানে যদি কোনো শত্রু সৈন্য থাকে এবং আমি খবর দিই যে শত্রুদের সৈন্য পেছনে আছে, অমুক পাহাড়ের পেছনে এখনই হামলা করবে, আমার কথা বিশ্বাস করা হবে? সবাই বললেন, অবশ্যই আমরা বিশ্বাস করবো, কখনো আপনাকে মিথ্যা কথা বলতে শুনি। তো উনি বললেন যে সারা বিশ্ববাসীর কাছে আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, আর আপনারা আমার আত্মীয়, আপনাদের কাছেও আমি নবী রাসূল হয়ে এসেছি। আপনারা যেভাবে ঘুমিয়ে পড়েন, ঠিক ওইভাবেই আপনাদের একসময় মৃত্যুও হবে। অচেতন হয়ে যাবেন, মৃত্যু হয়ে যাবে। আবার ঘুম থেকে যেভাবে আপনারা জেগে ওঠেন, ওই রকম আপনারা মারা যাওয়ার পর দ্বিতীয়বার জীবিত হবেন। তারপরে আল্লাহ পাক এই দুনিয়ার জীবনের পুরো হিসাব নেবেন, তারপরে হয় জান্নাত নতুবা জাহান্নাম। এই কথাটুকু বলেই উনি বক্তব্য শেষ করলেন। তারপরে আবু তালিব বললেন যে আমি আপনার কাজে সহযোগিতা করব, আর বাকি অন্যান্যরা যা বলেছিলেন সেগুলো আপনাদের মোটামুটি জানা আছে। তো ঈমানের এই মূল বিষয়গুলি
ব্যাপারে খুব সতর্ক হতে হবে। বাচ্চাদেরকেও শিখিয়ে দেবেন, মা বোনেরাও বাড়ির তালিমে এই মানে মুফাসসাল সম্পর্কে আলোচনা করবেন। এই বিষয়গুলিতে কোনো ছাড় নেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এর বাংলা ভাষাতে এগুলো তো এখন কায়দার কিতাবে, কোরআন শেখার কিতাবে এগুলো লিখে দেওয়া হয়েছে, তরজমা সহ লেখা আছে। কিন্তু এগুলো বাড়ির বাচ্চাদেরকে এবং মা বোনদেরকে, মাস্তরাতদেরকেও শিখিয়ে দিতে হবে। শুধু কালিমা তাইয়্যিব পড়লাম মুসলমান হয়ে গেলাম, কালিমা শাহাদাত পড়লাম হয়ে গেল, ইমানে মুফাসসালে যে বিষয়গুলি আছে ওই বিষয়গুলিকে ওইভাবেই বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন, তাতে হেরফের করা চলবে না। যেমন রসুলকে মানা, রসুলদের মধ্যে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রসুল হিসাবে যে মানতে হবে, তার মানে তার সাহাবাদেরকেও মানতে হবে। যদি আমি বলি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি কিন্তু তার সাহাবাদেরকে আমি মানি না, ব্যাস তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হলো না। কেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে যারা আমাকে মহব্বত, যারা সাহাবাদেরকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করার কারণে আমার সাহাবাদেরকে মহব্বত করবে, আর যারা আমার সাহাবাদেরকে অপছন্দ করবে, সাহাবাদেরকে গালি দেবে, তো আমার উপরে রাগ আছে বলে তারা আমার সাহাবাদের উপর রাগ তুলবে। তো যে সমস্ত মানুষ বর্তমান যুগে সাহাবাদেরকে মানে না, সাহাবাদের সমালোচনা করে, তারা কিন্তু বাস্তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করার কথা বললে মানুষ ধরে ফেলবে, অমুসলিম বলবে, ঈমান হারা, বেঈমান বলবে। সেই জন্য তারা সাহাবাদের উপরে রাগ তোলে। সাহাবাদের বিষয়ে যেসব মিথ্যা ইতিহাস লেখা হয়েছে ইহুদি খ্রিস্টানদের তরফ থেকে, সেইগুলি তারা পড়ে। আমরা হাওড়ার মানুষ, খুব কাছাকাছির কথা বলছি, কলকাতা আমাদের কাছেই, 15-20 মিনিটেই কলকাতায় ঢুকে যাব। আর হিসাব মতো কিছু বিষয়ে তো আমাদের এলাকাটাও কলকাতার হুকুমের মধ্যেই পড়ে। কলকাতায় মাদ্রাসা আলিয়ার নাম শুনেছেন? মাদ্রাসা আলিয়ায় এখন আলিয়া ইউনিভার্সিটি হয়ে গিয়েছে, কয়েক জায়গায় ওর ইমারত এবং বিরাট ইউনিভার্সিটি যেমন বড় হয়, বড় হয়ে গিয়েছে। আগে মাদ্রাসা আলিয়া ছিল ওই তালতলার কাছে, পুরাতন বিল্ডিং এখনো আছে। ওই মাদ্রাসা আলিয়া প্রিন্সিপাল ছিলেন ব্রিটিশ পিরিয়ডে, যখন ব্রিটিশ ইংরেজদের রাজত্ব ছিল, তখন একজন খ্রিস্টান, জার্মানের খ্রিস্টান পণ্ডিত মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। তার নাম ছিল মিস্টার স্প্রিঙ্গার। স্প্রিঙ্গার, হ্যাঁ, 1900 সালের একটু আগে। স্প্রিঙ্গার পণ্ডিত স্প্রিঙ্গার জার্মানির লোক ছিলেন। উনি মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। বুঝুন, মাদ্রাসা আলিয়া মানে যেখানে হাদিস পড়ানো হতো, এখনো হয়, কোরআন পড়ানো হয়, ওল্ড স্কিমের পুরাতন সিলেবাসে। তখন তো খাঁটি মাদ্রাসাই ছিল, বড় বড় বুজুর্গরা হাদিস পড়াতেন। সেই সময় পুরো মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন একজন খ্রিস্টান, জার্মান খ্রিস্টান, তার নাম মিস্টার স্প্রিঙ্গার। তিনি আরবিতেও পণ্ডিত ছিলেন। মিশকাত শরীফের ইংরেজিতে তর্জমা করিয়ে কলকাতা থেকেই ছেপেছেন। সাহাবাদের একটি জীবনী, খুব সম্ভব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবটি আরবিতেই কলকাতা থেকে ছাপিয়েছেন তিনি, এবং তার ভূমিকায় তিনি নিজে আরবিতে কিছু দামি দামি কথা লিখেছেন। ওই প্রফেসর আবার যখন এদিকে প্রশংসা করছেন এই সাহাবাদের জীবনী লিখতে গিয়ে, যে মুসলমানদের ওলামারা হাদিস বর্ণনাকারীদের জীবনীগুলি এত বিস্তারিতভাবে লিখেছেন যে জাল হাদিস তৈরি করে চালানো খুব মুশকিল। জাল হাদিস তৈরি করে চালাতে গেলেই ধরা পড়ে যাবে। ওলামারা এত খেটে 7 লক্ষ হাদিস বর্ণনাকারীদের জীবনী লিখে রেখেছেন বলে প্রশংসা করেছে, মুসলমান ওলামাদের প্রশংসা করেছেন। বেশ, ওই মিস্টার স্প্রিঙ্গার আবার তার কিছুদিন পরেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে বসেছে। সেই জীবনী লিখতে গিয়ে এত খারাপ খারাপ কথা লিখেছেন যে সে বলা যাবে না। আসলে মিস্টার স্প্রিঙ্গার তো মুসলমানই ছিলেন না,
তিনি মুসলিম ছিলেন না, ওই কলকাতা মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল হিসাবে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছিলেন। বিখ্যাত হওয়ার জন্য ওই পোস্টে এসেছিলেন, ইংরেজদের পদলেহন করে পা চাঁটা হয়ে এসে ওই দুই একটি উল্লেখজনক কাজ করে একটা মশহুর এবং বিখ্যাত হয়ে তারপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জীবনী লিখেছিলেন। তাতে এত খারাপ খারাপ কথা লিখেছেন সে বলা যাবে না। তাহলে পুরো বোঝা যাচ্ছে যে এই দিনের উপর যাদের রাগ আছে তারা ওই ভেষ বদলে বহুরূপী সেজে মাদ্রাসার প্রিন্সিপাল সেজে পর্যন্ত এসেছে। বুঝুন, সেজে আসে কিছু ভালো কাজ করেছে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে নিজের কুফরকে আরো বাড়িয়ে দুনিয়া থেকে বের হয়ে জাহান্নামবাসী হয়ে গিয়েছে। তো এই জন্য বাজারে যে কোনো বই থাকবে পড়বেন, এ কাজটা করবেন না। বাংলাতেও অনেক বই থাকবে, পড়বেন না। যে কোনো বই পড়ার আগে জিজ্ঞাসা করে নেবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকায় এই বিষয়টি আমি কয়েকবার বলার পরে এখানকার ছেলেরা পর্যন্ত খুব হুঁশিয়ার। আমি দেখেছি এখানে সব বাচ্চারা থাকে, হঠাৎ হঠাৎ করে আমার কাছে চলে আসে, বলে হুজুর এই দেখুন তো এই বইটা কিনেছি, চলবে কিনা। আমি যদি চলবে নেবে, যদি বলে না এই বই নির্ভরযোগ্য নয়, সঙ্গে সঙ্গে গিয়ে ফেরত দেবে। সে দোয়ার বই হোক আর তাবিজ তদবিরের বই হোক আর যে কোনো জীবনের বই হোক, আলহামদুলিল্লাহ। তো এইভাবে নিজের ইমানের হেফাজত করা সবচেয়ে বেশি জরুরি। আমলের হেফাজতের চেয়ে আমলের হেফাজত করতে হবে, এটা বেকার নয়, কিন্তু ইমান যদি না থাকে তো সে আমলেরও কোনো ফায়দা হবে না। চিন্তা করুন, একজন মানুষের যদি ইমান না থাকে যত বড়ই আমল করুক না কেন তার আমলের কোনো দাম নেই। মিস্টার স্প্রিঙ্গার কত আমল করলো বুঝুন, মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল হয়ে অতদিন খিদমত করলেন। মিশকাত শরীফের তর্জমা ইংরেজিতে করিয়ে প্রথম ইংরেজি তর্জমা কলকাতা থেকে ছাপিয়েছেন মিস্টার স্প্রিঙ্গার, জার্মান সাহেব। আমার সাহাবাদের একটা জীবনের বিখ্যাত প্রামাণ্য কিতাব আছে, আল ইসাবাহ ফি তাময়িজিস সাহাবা। সেই কিতাবটি কলকাতা থেকে ছাপলেন, বেশ বিখ্যাত হয়ে গেলেন। তারপরে এবার যিনি আসল নবী, সারা বিশ্ববাসীকে পথভ্রষ্টতা থেকে বাঁচানোর জন্য এসেছিলেন এবং তার নবুয়তের পিরিয়ড এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, যার নবুয়তের ঘোষণা প্রত্যেক যুগে সমস্ত নবীরা রসুলরা ঘোষণা করেছেন। সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ পাক অর্ডার দিয়েছিলেন যে আপনারা নবী হচ্ছেন বটে, কিন্তু যে এলাকাতেই আপনি নবী হয়ে আসবেন সে এলাকায় নিজের নবুয়তের কাজ করার সাথে সাথে ঘোষণা করতে হবে জনসাধারণের সামনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা নাবিয়্যা বা'দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত পুরুষ, দূত, নবী, এবং তারপরে আর কোন নতুন নবী আসবেন না। এই ঘোষণা একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবী করেছেন। আর সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষারোপ করলেন ওই মিস্টার স্প্রিঙ্গার মাদ্রাসা আলিয়া প্রিন্সিপাল হয়ে। তাহলে বুঝুন এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার কত রাগ। তো ওই রকম মিস্টার স্প্রিঙ্গারের মতো অনেক মিস্টার স্প্রিঙ্গার ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে। তারা ওই আমাদের সাহাবাদের জীবনে কালিমা লিপন করেছে, সাহাবাদের দুর্নাম করেছে। বাংলাতেও তাদের অনেক বই আছে, সে সমস্ত বই থেকে সাবধান। সে বইগুলো পড়ে আপনি নিজের ইমানকে নষ্ট করবেন না। এগুলো বলছে এই জন্য অনেক সাথীকে আমি নিজের চোখে দেখেছি, আল্লাহ রাস্তায় সফরও করছেন, সব আমল করছেন, হজও করছেন, যাকাত দিচ্ছেন, নামাজ পড়ছেন, আর দেখি সাহাবাদের বিরুদ্ধে লেখা বইপত্র তিনি পড়ছেন, পড়ে আবার অন্য সাথীকে দিচ্ছেন। এরকম সাথীকে আমি নিজের চোখে দেখেছি। এই জন্য নিজের যেমন বিষ খেয়ে কখনো ট্রাই করতে নেই। বিষ আপনি কখনো খাবেন যে এই বিষটা খেলে পরে মানুষ মারা যায় বা প্রাণী মারা যায়, তো আপনি বলবেন বিষটা খেয়ে দেখি মরি কিনা। ওই রকম সাহাবাদের বিরুদ্ধে লেখা কোনো বই, নবীদের বিরুদ্ধে লেখা কোনো বই পড়াই যাবে না। কেন? আপনার ইমান বের হয়ে গেল মানে আপনার হজ, রোজা, নামাজ, যাকাত, জিকির সব বরবাদ হয়ে গেল। যার ইমান নষ্ট হলো তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, এমনকি তাকে হজও আবার করতে হবে।
হজ আবার করতে হবে, হজ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তো আজ আপনারা অনেক ভালো ভালো কথা শুনবেন। এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, আমার নিজের ইমানের হেফাজত করতে যেমন আমাকে খুব সোচ্চার থাকতে হবে, খুব হুঁশিয়ার থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে, কোনো কথায় কোনো কাজে যেন আমার জবান থেকে ইমান বিরোধী কথা, ইমান নষ্টকারী কথা না বের হয়, কাজও না বের হয়, ওই রকম আমাদের সকলকেই খুব হুঁশিয়ার থাকতে হবে, ইমান নষ্টকারী কোনো কথা কাজ যেন বের না হয়। যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পড়িয়েছেন, ওই ইমানের কলেমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে যেতে পারি, ইমান সহ যেন যেতে পারি, হ্যাঁ ইমানের সাথে যেন মরতে পারি, তার ব্যবস্থা করতে হবে। কারণ হাদিস পাকে আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে সোজা জান্নাতে যাবে। এর ব্যাখ্যা ইমাম বুখারী শরীফের 2য় খণ্ডে করে দিয়েছেন। ওর মানেটা কি? ওর মানে এই নয় যে মরণের সময় মানুষ মুসলমান হবে, সারা জীবন সে ইমান হারা রইল, আর মারা যাবার সময় জান বের হচ্ছে, জাকানদানি হচ্ছে, তখন তাকে কলেমা পড়িয়ে দিলে সে কলেমা কাজ দেবে, এটা নয়। মরণের সময় কোনো অমুসলিম যদি মুসলমান হয়, সে ইসলাম গ্রহণযোগ্য মোটেই নয়। এই হাদিসটি ওই সমস্ত পুরাতন ইমানওয়ালাদের জন্য, ইমান ওলিদের জন্য, যারা আগে থেকে ইমানের সাথে ছিল, ইমান ইসলামের সাথেই পুরো জিন্দেগি কাটিয়েছে, বড় বড় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছে, হয়তো সবসময় সফল হয়নি, চেষ্টা করে গিয়েছে। এবার মারা যাওয়ার সময় শেষ কথা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কোনো দুনিয়ার কথা বলেনি। ওই লোকটি সোজা জান্নাতে যাবে, তাকে আর একবারও আল্লাহ পাক জাহান্নামে দেবেন না, 1 মিনিটের জন্য দেবেন না। হাদিসের এই মানে ইমাম বুখারী শরীফের 2য় খণ্ডে বলে দিয়েছেন। এই জন্য আমরাও মারা যাব, আপনারাও প্রত্যেকে মারা যাবেন। মারা যাওয়ার সময় যে লোকটির মৃত্যুর চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে, তার কাছে আর দুনিয়ার কথা বলতে নেই। হাদিসে মানা আছে, যে মানুষটি মরণাপন্ন, তার জাকানদানি শুরু হয়েছে। মানুষের মারা যাওয়ার লক্ষণ জানেন ভাই? অনেকবার বলেছি আপনাদেরকে একটি কথা, এই কথাটি তো জুমার বয়ানে পর্যন্ত বলেছি। মারা যাওয়ার লক্ষণ আছে। আমরা করি কি, মারা যাওয়ার লক্ষণ প্রকাশ পেয়েছে তো অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি হাসপাতালে পাঠাও, নতুবা নার্সিং হোমে পাঠাও। হাসপাতাল, নার্সিং হোম আমাকে মৌত থেকে বাঁচাতে পারবে? আজও পর্যন্ত ঈমানওয়ালাদের তাহলে ওই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার মৃত্যু যে সময় আছে সেই সময় মৃত্যু আসবেই। আর মৃত্যুর লক্ষণ দেখা গেলে তাকে তো আর হাসপাতালে পাঠানোর প্রয়োজন নেই। ছোটখাটো একটু অসুবিধা হয়, সে চিকিৎসা করা সুন্নত মাত্র। চিকিৎসা করা ফরজ ওয়াজিব না, সুন্নত। চিকিৎসা করা সুন্নত। আমারও কোনো কিছু হলে পরে অনেক হিতাকাঙ্ক্ষী সাথী বলেন, মামা সাহেব ওষুধ খেয়েছেন? আমি বলি ওষুধ তো আমি খাই না, এমনি ডাক্তারি ওষুধ খাই না, এমনি সাধারণ খাওয়া দাওয়া পরিবর্তন করা, নিয়ম পরিবর্তনের কাজ করি, ডাক্তারি ওষুধ তো খাই না আমি। আর অপারেশনে তো ধারাবাড়ি কোনো ব্যাপারে যেতে মানুষকে বারণ করি। তো হাদিসে কি আছে? মরণাপন্ন যে লোকটি, তাহলে আপনারা ভুলে গেছেন মনে হয়। যাদের মনে আছে দ্বিতীয়বার আর বলে কাজ নেই, তাহলে নাকি আরেকবার বলে দেব? সবাই যদি বলেন বলবো। আচ্ছা যাক, মারা যাওয়ার লক্ষণ হচ্ছে ডাক্তারি মতে, ডাক্তারি মতটা কিন্তু বললে ডাক্তাররা রেগে যাবে, কাছেই ডাক্তারখানা হসপিটাল আছে, রেগে যাবে। ডাক্তারি মতে যে মানুষের জিভ কালো হয়ে গিয়েছে, সে খুব অল্পক্ষণ পরেই মারা যাবে। জিভ কালো হয়ে গেল। আমার শাশুড়ির ইন্তেকালের সময় গেলাম, অনেকবার উনি অসুখে পড়েছেন, তাই মারা যায় আবার চলে আসে। এবার একবার আমাদেরকে ডেকেছেন, আমরা গিয়েছি। আমি আমার ফ্যামিলিকে, স্ত্রীকে বললাম, তাড়াতাড়ি দেখো তোমার আম্মাজির জিভটা কালো হয়েছে কিনা। যদি কালো হয় তাহলে পরে ওই 2-1 দিনের ভিতরে মারা যেতেই হবে, একদম একদম অবধারিত, এটা লক্ষণ। গায়েবের খবর কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ লক্ষণ জানতে রেখেছেন।
জিভ আমার সামনেই বললো মুখটা খোলো তো, আমি কানে কানে বলে দিলাম, তো গিয়ে বললো আম্মা যে একটু মুখটা খুলুন তো, মুখটা খুললো, আমিও দেখে নিলাম, দেখি জিভ কালো হয়ে গেছে। আমি বললাম এখন আর কেউ দুনিয়ার কোনো কথা বলো না, শুধু কলেমা পড়াও, কারণ কলেমা পড়ে যদি দুনিয়ার কোনো কথা বলে ফেলে আবার কলেমা পড়তে হয়, মানে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় শেষ কথা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে হবে, তবে তো সে সোজা জান্নাতে যাবে, মানে তাকে আর এক মিনিটের জন্য আল্লাহ জাহান্নামে যাবে না, একদম আল্লাহ পাকের তরফ থেকে ওয়াদা। আর কেউ কথা অন্য কোনো কথা বলবে না, এই মৃত্যু জামাইকে খাবার দাও, হ্যান তেন সব হেসে আর হাসি নয়, খানিক পরেই তার ইন্তেকাল হয়ে গেল। খানিক পরে মানে আমি আমার সময়টাও মনে আছে, মানে 1 ঘন্টা সময় প্রায় হলো, আমি জিভ যখন দেখেছি জিভ কালো হয়ে যায় 1 ঘন্টা পরেই মারা গেল। আরো কিছু লক্ষণ আছে ডাক্তারি মতে, দেখবেন নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি করার সময় ওই রোগীর রক্ত নেন ডাক্তার সাহেবরা, সিরিঞ্জ করে রক্ত নিয়ে কোনো কিছু পরীক্ষা না, রক্ত নিয়েই সামনে এক জায়গায় ছেড়ে দেন, ফেলে দেন, দেখবেন ওই রক্তটা আলকাতরার মতো কালো হয়ে গিয়েছে, জমে গেছে। রক্ত তো লাল হয়, রক্ত আর লাল থাকে না, শরীরে রক্ত জমে যায়। শুধু যারা শহীদ হয়ে মারা যান বা অ্যাক্সিডেন্টে মারা যান তাদের রক্ত তো জমার অবকাশ নেই, তো প্রবাহিত রক্ত সঙ্গে সঙ্গে মানে ধাক্কা লাগলেও মারা গেল। কিন্তু যেগুলো সময় নেই, যেসব মানুষেরা মারা যান তাদের এই দুটো লক্ষণ তো অবশ্যই দেখা যাবে, এর সাথে আরো লক্ষণ আছে, সেগুলো বলছি। আমিও মারা যাবো, আপনারাও মারা যাবেন। আমি বাড়িতে বলে দিয়েছি আমার যতই অবস্থা খারাপ হোক, প্রথম কথা ডাক্তার থেকে বাঁচা হেফাজত করবে, ডাক্তার ডাকবে না, পাশে সূরা ইয়াসিন পড়ো, কেউ কলেমা পড়ো, হ্যাঁ কলেমা পড়া অবস্থায় সূরা ইয়াসিন পড়াও। সূরা ইয়াসিন তো মরণাপন্ন ব্যক্তির কাছে পড়লে তার জানটা আসানির সাথে বের হয়, জান কত কঠিন ভাবে বের হয়। এই গত রবিবারে বললাম এখানে, ও কথা বলছে না, এখন কিভাবে ইমানের সাথে বের যাবো দুনিয়া থেকে, সেই কথাটি হচ্ছে আসল। তো এই মারা যাওয়ার লক্ষণ প্রকাশ পাওয়ার পরে আবার নার্সিং হোমে আর হাসপাতালে দিয়ে কোথায় সেখানে দেব দেবীর মূর্তি আছে, যেখানে রহমতের ফেরেশতাই আসবে না, আপনারা তো জানেন। যদি ছবি ছাপা থাকে, দেব দেবীর মূর্তি থাকে, সেখানে তো কোনো রহমতের ফেরেশতাই আসবে না, তো আমার বাপের জান কবজ করবে গজবের ফেরেশতা, ভালো হবে তো? আমার বাপ যে আমাকে ছোটবেলা থেকে মানুষ করলেন, তার ইহসানের বদলা এই যে বাপকে গজবের ফেরেশতার হাতে তুলে দিলাম। তারপরে ওইসব ফাজের নোংরা প্রকৃতির মানুষ ছোঁবে, মারা যাবার সময়টি ভালো হবে? বাড়িতে কত সুন্দর জায়গা, ইমামওয়ালার বাড়ি, সেখানে কোরআন পড়া হবে, কেউ সূরা ইয়াসিন পড়বে, কেউ সূরাতুল হাজত পড়বে, কেউ জিকির কলমে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করবে। সে অবস্থায় জান আসানের সাথে বেরোবে এবং কলেমা পড়ে বেরোবে, তাকে তার কত আসান হলো ব্যাপারটা। আমরা তাকে করে কি টানা হিঁচড়া করে টেনে টুনে নিয়ে অ্যাম্বুলেন্সে চাপিয়ে তার 12টা বাজিয়ে, সেই সময় তাকে আরো স্থিরভাবে রাখা দরকার। তাকে দুনিয়াবিও কষ্ট দিচ্ছি এবং আখিরাতের যে একটা বিরাট সুযোগ, যে শেষ কথা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সেও সুযোগ নেই। তার লাফা টানা টানি করতে করতে কখন জান বের হয়ে গেল বাড়ির লোকেরাও জানতে পারলো না। এ তো বিরাট জুলুম করি আমরা, জুলুম করি। হ্যাঁ, এটাও হাদিসে আছে, মরণাপন্ন ব্যক্তি যার মরণের লক্ষণ দেখা যাচ্ছে, ইমানওয়ালার মৌত যে ইমানের সাথে হচ্ছে তার লক্ষণ হাদিসে আছে যে কপালে ঘাম হবে, কপালে এবং নাকে ঘাম হয়। হ্যাঁ, কপালে এবং নাকে ঘাম হয়, বুঝতে হবে লোকটির ইমানের সাথে মৌত হচ্ছে। এমনি কষ্ট তো সবারই হয়, মরণের কষ্ট সম্পর্কে হাদিসেও আছে, প্রত্যেক মানুষেরই মরণের কষ্ট হয়, কিন্তু ওটা কোনো কথা নয়। মরণ তো একবার হবেই হবে, পালানোর কোনো রাস্তা নেই। আপনি যতই সাবধানে থাকেন মরণের কষ্ট হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা বাস্তব জগৎকে খুলে দেয়, আর তাকে বলা হয় এই মৃত্যু সেই মৃত্যু যা থেকে তুমি সবসময় সাবধানে থাকবে। হ্যাঁ, মৃত্যুর সময় আরো অনেক কিছু বলা হয় মরণাপন্ন ব্যক্তিকে। সারা জীবন যত ভালো আর খারাপ কাজ করেছে তার ফিরিস্তি, তার চার্ট, তার লিস্ট সামনে ধরা হয়। আর সেই সময় শেষ কথা যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়, তো অবশ্যই সে সোজা জান্নাতে যাবে। মুসলমানেরও অনেক ভুল থাকে, অনেক গোনা খাতা থাকে, কিছু গোনাকে গোনা বলে মনেই করে না, ফলে তওবাও করে না। ওই রকম ধরনের গোনার কারণে বলা যায় না যদি আল্লাহ পাক মাফ না করেন
হাদিস পাকে আসছে কিছু মুসলমানকে কয়েক বছরের জন্য জাহান্নামে পাঠানো হবে, তার ওইসব অপরাধের কারণে। কিছু মুসলমানকে কয়েক মাসের জন্য পাঠানো হবে, কিছু মুসলমানকে সপ্তাহের জন্য পাঠানো হবে, কিছু মুসলমানকে কয়েক দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য পাঠানো হবে। আমরা চেষ্টা করব যতক্ষণ বেঁচে আছি অনবরত তওবা ইস্তেগফার করব, দেনা পাওনা ঋণ ধার ইত্যাদিগুলো শোধ করে দেব। মানুষের সাথে ঝগড়া বিবাদ রাখবো না, নিজের মৌতকে স্মরণ করে জিকিরের সঙ্গে থাকবো, কোরআন তেলাওয়াতের সঙ্গে থাকবো, দিনের মেহনতে থাকবো, গিল্লা গীবত পরনিন্দা ফিকশন লাগানো থেকে হেফাজতে থাকবো। নিজের কাফন কিনে রাখবো, কবর খুঁড়ে রাখতে হবে না, কাফন কিনলেই হবে। কাফনটাকে মাঝে মধ্যে দেখবো, ওসিয়তনামা লিখে রাখবো যে আমি আমার মারা যাওয়ার পরে এই আমার সমস্ত তথ্য সম্পত্তি যেন ইসলামী ফারায়েজ অনুযায়ী বন্টন হয়। নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো যেন বন্টন না হয়। এইসব আরো আল্লাহ পাকের হুকুমের উপরে যেন তোমরা থাকো, ইসলাম ছেড়ে দিয়ে ইসলামের বিষয়ে গাফলতি করো না, এইসব ওসিয়তনামাও লিখে রাখা জরুরি। এবার এই মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার পরেও আমরা ওই নিজের আব্বাকে আম্মাজিকে ওই নার্সিংহোমে পাঠাই, হাসপাতালে পাঠাই, এই মনে করে যে মনে হয় বেঁচে যাবে। আবার অনেকে ডাক্তারকে বলেন আমার অমুককে একটু বাঁচিয়ে দেন। ডাক্তাররাও জানে বাঁচানোর ক্ষমতা আমাদের নেই। ডাক্তাররাও উত্তর দেন যে বাঁচানোর ক্ষমতা তো একমাত্র মালিকের, আমাদের নয়, আমরা শুধু বাহ্যিক চিকিৎসা করি। ডাক্তাররা মারা যাচ্ছেন কেন? ডাক্তাররা মারা যান না, ডাক্তাররা মারা যাচ্ছেন এই করোনাতে। কত ডাক্তাররা রোগা হয়ে গেছেন। একদিন ট্রেনে আসছিলাম, দেখি আমাদের ওই এলাকার একজন ডাক্তার ফোনে বসে আছেন, চেনাই যাচ্ছে না। তার এক বন্ধু এসে বললেন, ডাক্তার সাহেব আপনারা তো চিনতে পারছেন না, এত রোগা হয়ে গেছেন। সেই ডাক্তার সাহেব কথা শুরু করছেন আস্তে আস্তে, ভয়ে ভয়ে। আর অনেক কয়জন ডাক্তার যে করোনাতে মারা গেছেন তাদের লিস্ট বললেন। আমি বসে আছি পাশে, ওদের দুজনে আলাপ হচ্ছেন, ওদের শুনে যাচ্ছি। অমুক ডাক্তার করোনায় মারা গেছে, আরো এই ডাক্তার করোনা রোগে মারা গেছে, এই ডাক্তার, অনেক ডাক্তারের লিস্ট বলে দেন। তাহলে বুঝুন, যদি মানুষকে বাঁচানোর ক্ষমতা ডাক্তারের থাকতো তো ডাক্তাররা কেন বিমারিতে মহামারীতে মারা যান? হায়াত মৌত এসব আল্লাহ পাকের তরফ থেকে, সমস্ত কিছুই আল্লাহ পাকের তরফ থেকে, রুজি রোজগার আল্লাহ পাকের তরফ থেকে। অতএব আল্লাহ পাক যে কলেমা আমাদেরকে দিয়েছেন, সে কলেমার বাইরে যাব কেন? এবার যে অসুবিধা বলবেন, তাহলে কোনো অসুবিধা দূর করার জন্য কি? আলহামদুলিল্লাহ, অসুবিধা দূর করার জন্য যে নিয়ম পদ্ধতি আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেগুলো করব। লকডাউন